আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি ছোট বিষয় নিয়ে কথা বলতে এসেছি, তা হলো অর্গাজম। অর্গাজম শব্দটির সাথে কম বেশি আমরা অনেকেই পরিচিত, আবার অনেকেই এই শব্দটি শুনে থাকলেও এটি নিয়ে জানি না আসলে কি অর্গাজম বলতে কী বোঝায় বা অর্গাজম কিভাবে হয়। অর্গাজম আসলে কি? অর্গাজম মূলত দেখা যাচ্ছে যে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই আমরা বলে থাকি যে যৌন তৃপ্তির যে সর্বোচ্চ পর্যায়টি রয়েছে, অর্থাৎ একজন নারী বা একজন পুরুষ যখন তার যৌন চাহিদা মেটানোর জন্য বা যৌন তৃপ্তি যখন সে সর্বোচ্চ পর্যায়ে লাভ করে থাকে, তখনই তাকে মূলত অর্গাজম বলা হয়। অনেকে মনে করে থাকেন যে অর্গাজম আসলে শুধুমাত্র শারীরিক মেলামেশার মাধ্যমে সম্ভব কিংবা সহবাসের মাধ্যমেই সম্ভব। এটি আসলে একটা ভুল ধারণা। অর্গাজম আসলে হচ্ছে, দেখা যায় যে আপনি মানসিকভাবে হোক বা শারীরিকভাবেই হোক না কেন, অর্গাজমের বিষয়টি সেটি হচ্ছে মূলত আপনার যৌন তৃপ্তি বা যৌন চাহিদার যে যৌন তৃপ্তির যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। অর্থাৎ আমরা বলে থাকি যে যৌন সুখের যে বিষয়টি রয়েছে সেটি যখন হচ্ছে সব সময় বেশি মাত্রায় যখন একজন সেটা স্বাদ গ্রহণ করতে পারে, তখনই সেটিকে কিন্তু অর্গাজম বলা হয়ে থাকে। এটা এমন না যে যেটার জন্য অবশ্যই আপনাকে শারীরিক সম্পর্কে জড়াতে হবে, অর্থাৎ এটার জন্য এমন না যে সবসময় সহবাসই করতে হবে, কিংবা আমরা বলে থাকি যে পেনিট্রেশনের যে ব্যাপারটা রয়েছে, অর্থাৎ হচ্ছে যে যৌনি পথে পুরুষাঙ্গের যে প্রবেশ, এটা যে সবসময় হচ্ছে এভাবেই যে অর্গাজম হবে বিষয়টা তা না। এটা অনেকটা কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যের উপর যেমন সম্পৃক্ত, তেমনই পাশাপাশি সেটার সাথে শারীরিক স্বাস্থ্যের সাথেও সম্পৃক্ত। অর্থাৎ এটা পুরো বিষয়টি কিন্তু মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপরও বা আপনার স্বাস্থ্যগত দিকের সাথে সম্পৃক্ত। এখন আসি একজন নারী এবং পুরুষের ক্ষেত্রে অর্গাজমটা কীভাবে হয়ে থাকে। দেখা যায় যে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে অর্গাজমটা কিছুটা অনেকে মনে করে থাকেন যে অনেকটা সহজ হয়ে থাকে বা দ্রুত হয়ে থাকে, আর নারীদের ক্ষেত্রে এই বিষয়টা কিছুটা সময় বা কিছুটা হচ্ছে যে আমরা বলে থাকি জটিল প্রক্রিয়াতে হয়ে থাকে। অর্থাৎ পুরুষদের তুলনায় নারীদের অর্গাজমের ক্ষেত্রে হয়তোবা সময় একটু বেশি লাগে, কিন্তু আসলে হচ্ছে যে প্রত্যেক মানুষ, সেটি নারী অথবা পুরুষ, তাদের যৌন তৃপ্তি বা যৌন চাহিদাটি এটা নির্ভর করেছে আসলে তার ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য বোধের উপর। এক একজন এক একভাবে হচ্ছে তার অর্গাজমকে অনুভব করে থাকে, বা এক একজন এক একভাবে অর্গাজমের যে স্বাদটা আছে সেটা পেয়ে থাকে। দেখা যাচ্ছে অনেকেই শুধু লিপ কিসিংয়ের মাধ্যমে অর্গাজমের যে স্বাদটা রয়েছে সেটাকে গ্রহণ করে থাকে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ক্ষেত্রে অবশ্যই শারীরিক একটা সম্পর্কের বিষয় কাজ করে থাকে। অর্থাৎ আমরা বলে থাকি যে যৌন উত্তেজক যে আমাদের শরীরের বিভিন্ন অংশে যে রয়েছে, এবং সেখানে যে যৌন উত্তেজনামূলক যে অংশগুলো, বিশেষ করে আমরা বলে থাকি যে ঠোঁটের ক্ষেত্রে বা হাতের ক্ষেত্রে বা শরীরের বিভিন্ন রকমের যে নরম স্পর্শগুলো রয়েছে, এই সবগুলোই কিন্তু হচ্ছে অর্গাজমের ক্ষেত্রে এক এক ধরনের নিয়ামক হিসেবে কাজ করে থাকে, এবং এটা কিন্তু ব্যক্তি ক্ষেত্রে আলাদা। অর্গাজমের ক্ষেত্রে মূলত দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে কিন্তু পেনিট্রেশনের চেয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফোর প্লে বলতে আমরা বোঝাচ্ছি মূলত একজন নারী এবং পুরুষ একটা শারীরিক সম্পর্কে যাওয়ার আগে নিজেদের মধ্যে একটা সুসম্পর্ক, সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা, এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে দুজন দুজনকে জানা বা দুজন দুজনকে বুঝতে পারা, দুজনের মধ্যে যে ইতিবাচক একটা এই যে সেতু বন্ধন তৈরি হয়, সেখান থেকেও কিন্তু অর্গাজম সম্ভব হয়ে থাকে। অর্থাৎ অর্গাজমের ক্ষেত্রে সব সময় হচ্ছে যে শারীরিক সম্পর্কের প্রয়োজন বিষয়টা তা নয়, কিন্তু অনেকটাই মানসিক ও শারীরিক দুটো বিষয়ের সাথেই হচ্ছে সম্পৃক্ত, এবং নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে অর্গাজম সম্ভব। এবং সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বলে থাকি যে হ্যাঁ, অর্গাজম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই একটা অন্যরকম অনুভূতি কাজ করে। বিশেষ করে হচ্ছে শরীরের দিক থেকে হোক বা মনের দিক থেকে হোক না কেন, দেখা যাচ্ছে যে অর্গাজমের পরে মানসিকভাবে একজন খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং আরেকজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেও স্বাচ্ছন্দ্য বোধ করছে, কিংবা বিভিন্ন রকমের শারীরিক হচ্ছে বা দুশ্চিন্তা হচ্ছে বা বিভিন্ন রকমের হচ্ছে অস্বস্তি, এই যে ভাবগুলো থাকে, এই জিনিসটাও কিন্তু অনেক সময় অর্গাজমের মাধ্যমে দূর হয়ে যায়।